বিভাগীয় শহরের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে প্রকৌশল অধিকার আন্দোলন। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ব্রিফিংয়ে এই ঘোষণা দেন সংগঠনের সভাপতি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। তিনি জানান, আগামী সপ্তাহে সব বিভাগে প্রকৌশলী সমাবেশ, এরপর ঢাকায় মহাসমাবেশ করবেন প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীরা। ওয়ালিউল্লাহ বলেন, প্রকৌশলীরা সরকারি চাকরিতে প্রকৌশল পদে আসতে পারছেন না বৈষম্যের কারণে। তিনি অভিযোগ করেন, একদিকে প্রকৌশল পদের সার্কুলেশন হচ্ছে না, অন্যদিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা পদোন্নতি পেয়ে সব পদে বসে আছে। আমরা সারা দেশে এই কমপ্লিট শাটডাউনটা ক্যাম্পাসে এটা আমরা বলবো রাখছি। এক, দুই নাম্বার, আমাদের সাথে বারবার উপদেষ্টা মন্ত্রী যোগাযোগ করছেন, যারা বারবার বলছেন জনদুর্ভোগ এড়িয়ে কাজ করতে। আমরা এই জন্য সারা দেশে আমরা কোনো ব্লকেটের ব্যাপারে এখনই সিদ্ধান্ত নিইনি, বরং আমরা সারা দেশে বিভাগীয় প্রকৌশলী সমাবেশ সম্পন্ন করব। এটা নেক্সট এক সপ্তাহের মধ্যে আমাদের বিভিন্ন বিভাগীয় শহরে এটা সম্পূর্ণ হবে এবং ফাইনালি এই সপ্তাহের পরে নেক্সট সপ্তাহে আমাদের একটি জাতীয় সমাবেশ সম্পূর্ণ হবে, যেটা আমরা সম্পূর্ণভাবে জনদুর্ভোগ এড়িয়ে চলার জন্য আমরা এ ধরনের কর্মসূচি মনস্থির করেছি। এদিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ব্রিফিংয়ের পর রাজধানীর মৎস্য ভবনের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে প্রকৌশল অধিকার আন্দোলন। সেখানে আছেন সহকর্মী ইমতিয়াজ সনি, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সনি, কর্মসূচি ঘোষণার পরে আবারও কেন শিক্ষার্থীরা সড়ক অবরোধ করছেন বা বিক্ষোভ করছেন, দাবি কি? মাহবুব, যেমনটি আপনি আর কি নিউজে বলছিলেন যে আসলে সংবাদ সম্মেলনে আসলে কমপ্লিট শাটডাউন অনির্দিষ্টকালের জন্য ঘোষণা করার পরেও আসলে তারপরেও কিন্তু আসলে এখন বর্তমানে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ঠিক সামনে প্রকৌশলী অধিকার আন্দোলনের ছাত্রছাত্রীবৃন্দ কিন্তু এখন রাস্তায় অবস্থান করছেন। তাদের দাবি মূলত হচ্ছে গতকালকে যে পুলিশ কর্তৃক যে তাদের শিক্ষার্থীদের উপরে যে হামলা করা হয়েছে, এই হামলার তারা বিচার চাচ্ছেন। তারা রমনা জোনের ডিসি মাসুদুর রহমানকে বহিষ্কার চাচ্ছেন। আসলে শিক্ষার্থীদের সাথে কথা বলে তারা যেমন জানা গেছে যে তারা মূলত আজকেও 3 দফা দাবিতে যে আন্দোলন তারা গত 7 দিন ধরে করে আসছে, সেই আন্দোলন আসলে পূর্ণ রূপ অর্থাৎ সরকারের বাস্তবায়ন ছাড়া কিন্তু তারা এই মাঠ থেকে তারা সরে যাবে না বলে তারা যেটা আমাদেরকে বলছেন। আজ বিকেলে আসলে এই প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে এই প্রকৌশল অধিকার আন্দোলনের সভাপতি ওয়ালিউল্লাহ যেমনকি আমাদেরকে ঘোষণা করছিলেন যে আগামীতে ঘোষণা না দেওয়া পর্যন্ত বিভাগীয় শহরে যেই সব জায়গা প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে সেই জায়গায় কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা পালন করা হবে। এছাড়া হচ্ছে আগামী এক সপ্তাহের মধ্যে বিভাগীয় রুয়েট, কুয়েট, চুয়েটের যেসব বিশ্ববিদ্যালয় আছে সেখানে একটা সমাবেশ ঘোষণা করবে তারা, এবং এর কিছুদিন পরে আসলে ঢাকা শহরে একটা মহাসমাবেশ ঘোষণা করবে। কিন্তু আজকে যখন সংবাদ সম্মেলন করছিল তখনই কিন্তু বুয়েট থেকে একটি মিছিল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে মৎস্য ভবনে আসলে তারা প্রায় 1 ঘন্টা মতো অবস্থান করে এবং তারা তাদের দাবি আদায়ের বিভিন্ন রকম স্লোগান দিতে থাকে। তারা স্লোগান দিয়ে থাকে এবং তারপরে সেখান থেকে আসলে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ঠিক সামনে এসে এখন তারা সেখানে অবস্থান করছে। শিক্ষার্থীরা যেটা বলছে তাদের যে 3 দফা দাবি, অর্থাৎ সরকারি চাকরি বিধিতে যে 9ম গ্রেডে 33% যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কোঠা রয়েছে এই কোঠা তারা বিলোপ চায়। এই কোঠা বিলোপ করে মেধার ভিত্তিতে আসলে সেখানে চাকরির নিশ্চয়তা চায়। এছাড়া 10ম গ্রেডে এই কোঠা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সেটাও তারা বিলুপ চায়। এছাড়া বিএসসি ডিগ্রি ব্যতীত কোনো প্রকৌশলী যেন নামের আগে ইঞ্জিনিয়ার শব্দটা ব্যবহার না করে সেই বিষয়েও তারা সরকারের কাছ থেকে সুনির্দিষ্ট জবাব চায়। এছাড়া তারা যেটা বলছে যে এই 3 দফা দাবি নিয়ে গত 7 দিন তারা যে আন্দোলন করছে, এই আন্দোলনে যে গতকালকে পুলিশের সাথে যে তাদেরকে অনাকাঙ্ক্ষিত লাঠিচার্জ, ধাওয়া পাল্টা দেওয়া, টিয়ারশেল, জলকামানের মতো যেসব ঘটনা ঘটেছে, এর জন্য পুলিশের যারা দোষী তাদেরকে দ্রুত বহিষ্কার করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এছাড়া তারা যেটা বলছে, সরকার থেকে তাদের এই দাবি দেওয়া আলোচনার জন্য যেই একটা প্রজ্ঞাপন জারি করা
হয়েছিল কয়েকজন সরকারি সদস্য বিশিষ্ট সেই কমিটি বিলোপ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্রদের অন্তর্ভুক্তি করে আরেকটা কমিটি করে সেই কমিটি প্রজ্ঞাপন আকারে জারি করে সেই তারা সেটা বাস্তবায়ন তারা চাচ্ছে। কিন্তু তারা এখনো পর্যন্ত তারা যেটা বলছে সরকারের বিভিন্ন উপদেষ্টার সাথে তারা দফায় দফায় মিটিং করলো, এখনো তাদের কোনো আশানুরূপ সমর্থন তারা সরকারের পক্ষ থেকে পায় নাই, যার কারণে তারা এখনো রাস্তায় অবস্থান করছেন। তো মাহবুব, অনেক ধন্যবাদ ইমতিয়াজ সনি যুক্ত হওয়ার জন্য। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে থেকে বলছিলেন সহকর্মী ইমতিয়াজ সনি।